বিশ্বকাপের সবুজ ক্যানভাসে লিওনেল মেসি এক চলমান মহাকাব্য। ৩৯ বছর বয়সের প্রান্তসীমায় দাঁড়িয়েও জাদুকরী পায়ে যেভাবে তিনি ম্যাচের চিত্রপট বদলে দেন তা রূপকথার গল্পকেও হার মানায়। যদিও ফিফার সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে স্পেনের রদ্রির হাতে, তবে পরিসংখ্যান ও পারফরম্যান্স সূচকের কঠিন বিচারে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বা IFFHS তাদের তথ্যভিত্তিক মূল্যায়নে মেসিকেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঘোষণা করেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যদিও ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা, সেই ম্যাচের পর ফিফার গোল্ডেন বল জেতেন স্পেন অধিনায়ক রদ্রি। মেসির হাতে উঠে সিলভার বল। তবে IFFHS এর বিশ্লেষণ ছিল ভিন্ন। ম্যাচ রেটিং, গোল, অ্যাসিস্ট এবং বিশেষ করে নকআউট পর্বে প্রভাবকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয় তাদের পারফরম্যান্স সূচক। সেই সূচকে সবার উপরে ছিলেন লিওনেল মেসি। ৭ ম্যাচে ৬২৬ মিনিট খেলে তিনি করেছেন ৮ গোল, করিয়েছেন আরও ৪টি, অর্থাৎ আর্জেন্টিনার ১২ গোলে ছিল তার সরাসরি অবদান। প্রতি ম্যাচে তার গড় রেটিং ছিল ৮.33। IFFHS বলছে এটি কোনো আবেগের সিদ্ধান্ত নয়, বরং পরিসংখ্যানের নির্ভুল মূল্যায়ন, আর সেই মূল্যায়নে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। ডেস্ক নিউজ, কালের কন্ট্রো স্পোর্টস, চট্টগ্রাম।